আপনারা সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকের ভিডিও টপিকসটি আপনারা আশা করি আমার ভিডিও হেডলাইন দেখে বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের ভিডিও টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন ফোন নেবেন এবং কি নতুন ফোন কিনছেন তাদেরকে জন্য এই ভিডিওটি আমি তাদের জন্য তৈরি করেছি। যারা নতুন ফোন নিতে যাচ্ছেন তাদেরকে এই ভিডিওটি দ্বারাই আমি মনে করি খুবই আপনাদের উপকার হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি প্রথমে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে, আমার চ্যানেলটি যদি আপনারা ভিডিওটি দেখে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এমনকি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমার পরবর্তী কন্টেন্টগুলো দেখার জন্য বিশেষ অনুরোধ রইল, এবং কি যদি সাপোর্ট করেন তাহলে ভাই ভিডিও বানাতে আরও ভালো লাগে। তো ধরুন আপনি একজন ক্রেতার কাছে গেলেন, যাওয়ার পরে সে আপনাকে বললো ভাই আপনি কোন মডেলের মোবাইল নেবেন, আপনি একটা চয়েস করা মোবাইল নিয়ে নিলেন। ধরুন আমার এই ফোনটি হচ্ছে Oppo 15 আপনি নিচ্ছেন। তো Oppo 15 নেওয়ার পরে ভাই আপনাকে বললো ভাই আমার ফোনে এটা আছে ওইটা আছে, আপনি ডিভাইসে এটা আছে এই সুবিধা আছে, আপনি শুনলেন ওর কাছ থেকে। যদি আপনি তারপরে আপনি একটু অভিজ্ঞতার সহিতে যাবেন, কারণ হচ্ছে আপনিও তো একজন অ্যান্ড্রয়েড ইউজার, তো আপনাকে তো বুঝতে হবে, আপনাকেও উনিও তো একটু বাড়াইয়ে বলতে পারে। তো সেজন্য আপনি প্রথমে আপনার মোবাইলের সেটিং অপশানে যাবেন। এখানে একটা সেটিং অপশান আমি ক্লিক করলাম, দেখা যাচ্ছে আপনি স্ক্রিনে। তো সেটিং অপশান আপনি যদি খুঁজে না পান তাহলে এখানে একটা জিনিস আছে, এই একদম এইভাবে টান দিয়ে ছাড়াটা এখানে একদম একটা রাউন্ডিং যে ক্লিকটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার সামনে সেটিংয়ের এই অপশানগুলো চলে আসছে। তো দেখুন এখানে অনেকগুলো জিনিস আছে। জিনিস আসার পরে আপনি প্রথমে এরোপ্লেন মোড, সিম কার্ড এগুলো আপনার তখন লাগবে না। যদি আপনি সিম কার্ড, মোবাইল ডাটা এগুলো দেখতে চান তাহলে আপনি দেখতে পারেন এখানে কয়টা সিম ইউজ করতে পারবেন সেখানে আপনি বলে দেওয়া আছে। ঠিক আছে, আপনি যদি 2টা 3টা এরকম আর কি, যে আপনি একটা থাকলে একটাও। তো এখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে আপনি চলে আসবেন। প্রথমে আপনি যেন অ্যাবাউট ফোন লেখা আছে এখানে একটা অপশান, সফটওয়্যার আপডেটের নিচেই অ্যাবাউট ফোন, আপনি অ্যাবাউট ফোনে ক্লিক করুন। সাথে সাথে আপনার সাথে সামনে চলে আসবে যেমন ডিভাইস নেম, ভার্সন, কালার ভার্সন, অ্যান্ড্রয়েড ভার্সন, প্রসেসরটা আসলে খুবই ইম্পর্টেন্ট ফোনের জন্য। আপনি প্রসেসরটা ভালো করে দেখে নেবেন আসলে কোন প্রসেসরের ফোনটি আপনার এখানে আপনাকে দেওয়া হচ্ছে। তারপর র্যাম, তারপর আপনার ডিভাইস স্টোরস, আপনার ডিভাইসে কতটুকু স্টোর আছে এবং স্টোর অ্যাভেলেবেল আছে, কতটুকু স্টোর সেটা দেখতে পারবেন। তারপর হচ্ছে লিগাল ইনফরমেশান, আপনাকে এখানে লিগাল ইনফরমেশান দেওয়া থাকবে। মডেল, সিম কার্ড স্ট্যাটাস মানে আপনি কয়টা সিম ইউজ করতে পারবেন। স্ট্যাটাস, ইএমআই প্রায় আইসি এবং কি রেগুলার। তো এখান থেকে আপনি চলে আসুন। আপনি তখন বলতেন ভাই রে আমি তো আমার ফোনটা নিয়ে নিয়েছি, এখন আমি কী করব, আমি এখন ফোনের জিনিসগুলো বুঝতে পারলাম, র্যাম কতটুকু আছে সেটাও বুঝতে পারলেন। তো তারপরে আপনি এখান থেকে বের হয়ে আপনি বুঝতে পারলেন যে আপনার এখানে র্যাম কতটুকু, যেমন র্যাম 3 GB এবং কি রোম মানে ডিভাইস স্টোরের একটা নাম হচ্ছে রোম, আপনার এখানে রোম হচ্ছে 32 GB। ঠিক আছে, তো আপনি এগুলো ইউজ করার পরে আপনি ডাইরেক্ট এখান থেকে অ্যাবাউট দ্য ভার্সন এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আপনি আপনার ফোনটি তাদের সাথে আর ভালো কথা বলে এমনকি ফোনটি কি আপনার এখানে যে রেজিস্ট্রি এখন বর্তমান সরকারি ফোনগুলো আপনি রেজিস্ট্রি আয়ত্তভুক্ত হয়েছে কিনা নাকি চোরাই ফোন, আপনি এগুলো খেয়াল করবেন, কারণ হচ্ছে অনেক ডিভাইস তো অফ করে দেওয়া হচ্ছে। তো এগুলো খেয়াল করার পরে আপনি আপনার ফোনটি অবশ্যই এইসব জিনিসগুলো দেখে অবশ্যই কিনবেন, তাহলে আপনি আশা করি মানে ফোনটিতে কোনো সমস্যা পড়বেন না, কোনো ঝামেলায় পড়বেন না। তো অবশ্যই আমার ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও আপলোড পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভাইয়া, সবাই ভালো থাকুন।